হোয়াট আ ডে ইন প্রিমিয়ার লিগ ফুটবল। আর বিশেষ করে গেম উইকটা কী ছিল, তাই না? এই কারণেই আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম যে ম্যানচেস্টার সিটি কেন ফেভারিট। যদিও লিভারপুল টপে থাকতো, যদিও আর্সেনাল টপে ছিল, বাট ম্যানচেস্টার সিটি কেন ফেভারিট কালকের ম্যাচ দেখে বোঝা গেল। আর সিটির কোইন্সিডেন্টলি আমি যেটা বলছিলাম, ওই 27 ম্যাচের পর থেকে সিটির একটা জোন হয়েছে যায়। তো সেই সিটির যে জোনটা, এই সিটি এখন আর পয়েন্ট ড্রপ করবে না। সিটির যদি পয়েন্ট ড্রপ করার মতো কোনো অপোনেন্ট এই মুহূর্তে আর থেকে থাকে, আমার মনে হয় সেটা একমাত্র টটেনহাম। আর টটেনহামই এমন একটা টিম, মানে বিগ টিম, যার এগেনস্টে সিটি খেলবে। আদারওয়াইজ ব্রাইটন, উলভস এই ধরনের টিম আছে। আমি বলতে চাইছি না যে এরা খারাপ খেলবে সিটির সাথে, বাট সিটি উইল কিল দেম। কারণ এই জায়গায় এসে টিমটা প্রচণ্ড এক্সপিরিয়েন্স। এই জায়গা থেকে কি করে নার্ভ শক্ত রাখতে হয়, কি করে ট্রফিটা অন্যের মুখের সামনে সারাক্ষণ এরকম করে ঝুলিয়ে রেখে এই তোমাদের ট্রফি খাও, এরকম করে লোভ দেখি কি করে লাস্ট মোমেন্টে ছিনিয়ে নিজে খেয়ে নিতে হয়, এটা ম্যানচেস্টার সিটির থেকে বেটার কোনো টিম পারে না। এই সিজনও দেখবেন সেটাই না রিপিট হয়। ইউনাইটেডের আরেকটা রেকর্ড সিটি ভেঙে দেবে। তো কালকে পেপ গার্দিওলা মনে হয় কাল বিয়ারের পর বিয়ারের বোতল কালকে কমপ্লিট করেছে, বিয়ারের ক্যান কমপ্লিট করেছে, কন্টিনিউ। ভাই আর কি এক্সপেক্ট করতে পারো তুমি? লিভারপুল অ্যানফিল্ডে পরপর দুটো ম্যাচ হারছে। প্রথম কথা, আটলান্টার সাথে হেরেছে ইউরোপা লিগ, আর কালকে হারলো ক্রিস্টাল প্যালেসের কাছে। ক্রিস্টাল প্যালেসের কাছে কালকে কল্পনা করা যায়নি ম্যাচটা, যে লিভারপুল এই ম্যাচটা হারতে পারে। যত চান্সেস মিস করেছে, এটা বলবো না যে ক্রিস্টাল প্যালেস চান্স পায়নি। লিভারপুলের এগেনস্টে ক্রিস্টাল প্যালেস বা অন্য কোনো টিম চান্স পাবে, আর তারা যদি বিশেষ করে ফার্স্ট গোল কনসিড করে যায় লিভারপুল, তাহলে আপনাকে একটু ধৈর্য যদি ধরেন, যদি ডিফেন্সিভ শেপটা ঠিকঠাক থাকে, তাহলে আপনি চান্স পাবেন। কিন্তু লিভারপুল কিছু অবিশ্বাস্য গোল মিস করেছে। বিশেষ করে একটা সালা মিস করলো, যেটা লাস্ট মোমেন্টে গোল লাইন ব্লক। হ্যাঁ, অবশ্যই রবার্টসন যে গোল লাইন সেভটা করেছে, সেটা ক্লাস, ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্ডিং মোমেন্ট অফ দিস সিজন প্রিমিয়ার লিগ। কিন্তু 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 কালকে কপাল সাথে ছিল না। এটা যতটা বলবো, যেরকম বলবো, তার সাথে এটাও বলবো যে ডারউইন নুনেজ দায়িত্ব নিয়ে কালকের ম্যাচটা লিভারপুলকে 3 পয়েন্ট হতে দেয়নি। 3টে এমন গোল কালকে ডারউইন নুনেজ মিস করেছে। তা আপনি ভাই, তুমি টিমের নাম্বার 9, প্রত্যেকটা ম্যাচ খেলছো, গ্যাকপোর মতো প্লেয়ার বেঞ্চ, তুমি স্টার্ট করছো। আমার যেটা মনে হয় ক্লপের এবার ভাবা উচিত যে গ্যাকপোকে প্রপার নাম্বার 9 ইউজ করা যায় কিনা। কারণ এত ক্রুশাল মোমেন্টে ডারউইন নুনেজ কাল যে দুটো গোল মিস করেছে, নট 3টে, অ্যাকচুয়ালি দুটো যে গোল মিস করেছে, ক্রাইম, লিটারালি ক্রাইম। কালকে ম্যাচের পর ভ্যানজাইক বলুন, ওদিকে হার্ভি এলিয়টের বলুন, হার্ভি এলিয়ট যে গোলটা মিস করেছে, ওদের যে রিয়াকশানটা ছিল, সেই রিয়াকশানটার পরই বোঝা যাচ্ছিল যে খুব ডিফিকাল্ট হয়ে গেল। কাল তো কমেন্টেটর পর্যন্ত বলে দিল, ভ্যানজাইক যখন স্লিপ করলো আর মাঠেটা যখন বল নিয়ে বেরিয়ে গেছিল, যেটা আই থিঙ্ক যেটা গোল লাইন সেভ হলো, ওইটাই তো গোল লাইন সেভ হলো মানে, হ্যাঁ, যেটা মাঠেটা বল নিয়ে বেরিয়ে গেছিল। তো তখন কমেন্টেটর পর্যন্ত বলছিল ইটস স্টিভেন জেরার্ড লাইক স্লিপ। বাট লিভারপুলের জন্য ডিফিকাল্ট হয়ে গেল। বাট লিভারপুলকে এখন অনেকগুলো বড় ম্যাচ খেলতে হবে। আমি জানি না সেখানে কি ইম্প্যাক্ট পড়বে, বাট লাস্ট দুটো ম্যাচে লিভারপুল দুটো হোমে পরপর ম্যাচ হারছে, খুব রেয়ার দেখা যায়। আর এই সময় এসে এই ফর্মের ডিপটা, আর্সেনাল ভার্সেস অ্যাস্টন ভিলা, অনেকে আর্সেনালকে বলে দিচ্ছিল, আমিও ভাবছিলাম যে আর্সেনাল লিগ চ্যাম্পিয়ন হওয়ার চান্সেস এবার সব থেকে হাই। কিন্তু এই ম্যাচটার উপর আমার নজর অনেক আগে থেকে ছিল, আর্সেনাল ভার্সেস অ্যাস্টন ভিলা। উনাই এমরি এমন একজন ম্যানেজার যে অলওয়েজ, যে বড় টিমগুলো হয় না, তার এগেনস্টে অলওয়েজ বেটার পারফরমেন্স করে, ট্যাকটিক্যালি আউট প্লে করে দেয়। কালকে এক্স্যাক্টলি সেটাই হয়েছিল। কালকে আর্সেনাল বল পজিশন হোল্ড করেছে। হ্যাঁ, অবশ্যই ট্রসার্ড যে গোলটা মিস করলো, যেটা এমি মার্টিনেজে সবাই বলছে যে হোয়াট আপ সেভ ইট ওয়াজ ফ্রম মার্টিনেজ, বাট আমি তো ওটাকে মিসই ধরবো। বস, তুমি পুরোপুরি শুধু গোলকিপার, মিডিল অফ দ্য গোলকিপার ছিল, আর বাদ বাকি দুটো কোণ ফাঁকা। সেখানে ট্রসার্ড যে দুটো লাস্ট ক্রাইম করলো, তার মধ্যে একটা এইটা কালকে।
আরেকটা সিটির এগেনস্টে ইনস্ট্যান্ট বলটাকে সুইচ না করা গ্যাব্রিয়েল মার্টিনেলিকে। এই দুটো জিনিস যদি কোনো কারণে আর্সেনাল ট্রফি জিততে না পারে এইখান থেকেও, তাহলে একটা জিনিস বলতে হবে, আর্সেনালের এবারে ট্রফি না পাওয়ার পেছনে ওয়ান অফ দ্য বিগ রিজন হবে ট্রসার্ডের ওই একটা পাস না দেওয়া এবং এই গোলটা কাল মিস করা। যদি ওই গোলটা হয়ে যেত 1-0 আর্সেনাল, হয়তো আর্সেনাল খেলা ধরে নিত কালকে। কিন্তু যে ট্যাকটিক্সটা আমি দেখলাম উনাই এমরি কালকে করলো এগেনস্ট আর্সেনাল, আর দেখুন ইটস এ পোয়েটিক জাস্টিস। উনাই এমরি এমিরেটসে গিয়ে আর্সেনালকে একটা বড় ধাক্কা দিল মানে টাইটেল রেসে। এখন এমন সিচুয়েশন, এবার সিটিকে আর অন্যের ওপর ডিপেন্ড করতে হবে না, এবার সিটিকে নিজের ম্যাচ জিততে হবে শুধু। এতদিন যেটা হয়েছিল যে এই কালকের ম্যাচ ডেটার আগে অবধিও যে সিটি যদি সব ম্যাচ জেতেও তাহলে ডিপেন্ড করে থাকতে হবে বাকি দুটো টিম লিভারপুল আর আর্সেনাল ড্রপ করছে কিনা পয়েন্ট। আরে ড্রপ নয়, একদমই ম্যাচ হেরেই গেল। সিটি পেপ গার্দিওলার চওড়া কপাল, ভগবান এরম করে হাত দিয়ে রেখেছে, কিচ্ছু করার নেই এসব জায়গায়। আর্সেনাল কালকে যেভাবে শুরু করেছিল, দ্য ওয়ে দে ওয়ার প্লেয়িং, সব ঠিক ছিল, বাট কাল কোথাও না কোথাও আমার দেখে মনে হয়েছিল আর্সেনাল একটু রিস্ক কম নিতে চাইছিল বারবার। আমি বক্সের কাছে যাওয়া, অবভিয়াসলি অ্যাস্টন ভিলার কাল ট্যাকটিক্স যা উনাই এমনি করেছিল আমি দেখলাম যে প্রেসিং কালকে সেই লেভেলের ছিল না, অ্যালাউ করেছে আর্সেনালকে। আর আর্সেনাল উইথ দ্য বল এতটাই বেটার টিম যে যখন ওরা পাস করে পুরো টিমটা মাঝমাঠের ওপর মানে হাই লাইনে মেনটেন করতে করতে উঠে আসে অ্যান্ড দেন হিট দেম। আর লাকি, হ্যাঁ শুরুতে অবশ্য একটা খুব ভালো চান্স, আমি প্ল্যাটার নামটা ভুলে গেছি, যেটা বারে লেগে বেরিয়ে গেল, ওটা একটা চান্স পেয়েছিল অ্যাস্টন ভিলা। ওয়াটকিন্সও দুটো চান্স পেয়েছিল, কিন্তু ওগুলো 50-50। বাট তারপরে যে গোল দুটো করলো, আর বিশেষ করে ওয়াটকিন্সের সেকেন্ড গোলটা, হোয়াট আ কুল কাম অ্যান্ড কম্পোজড ফিনিশ ইট ওয়াজ। খুব চাপ প্রিমিয়ার লিগ অ্যাট ইজ ভেরি বেস্ট। আপনি কখনো প্রেডিক্ট করতে পারবেন না প্রিমিয়ার লিগে যে এ চ্যাম্পিয়ন হয়ে গেছে বা টাইটেল রেসে কোনো টুইস্ট আসবে না। ইটস নট লাইক বুন্দেস লিগা, যেখানে বাই দ্য ওয়ে হ্যাটস অফ জাভি অলonso, মানে একটা ফেয়ারি টেল এটা। 18 মাস আগে দায়িত্ব নেওয়া, প্রথম 6 মাসে টিমকে রেলিগেশন থেকে বাঁচানো, দেন এই সিজনে টিমকে চ্যাম্পিয়ন করা। 11 বছর, আই থিঙ্ক ইটস 11 সিজনস, যার পরে বুন্দেস লিগা একটা নতুন চ্যাম্পিয়ন পেল। আর 120 বছরের হিস্ট্রিতে, আই থিঙ্ক ক্লাবের 120 বছরের হিস্ট্রিতে এই প্রথম বায়ার্ন লেভারকুসেন চ্যাম্পিয়ন। ইটস জাস্ট ব্রিলিয়ান্ট। কালকে আমি শেষের দিকটা দেখছিলাম, যদিও একদম সিম্পল, একদম ফ্র্যাঙ্ক কথা, আমি একটাও ম্যাচ দেখিনি বায়ার্ন লেভারকুসেনের। আমি একটা ম্যাচের হাইলাইটসও দেখিনি আজ অবধি। আমি কালকে লাস্ট 10 মিনিট দেখেছি। যে এক্সাইটমেন্ট কালকে সারা মাঠে ছিল, যে অ্যাটমসফিয়ার কালকে সাপোর্টার্সরা তৈরি করেছিল, জাস্ট আমি ভাবছিলাম, গায়ে কাঁটা দিচ্ছিল তখনই, যে এইরকম অ্যাটমসফিয়ার যদি আমরা কখনো ফিল করতে পারি, যদি আমি কখনো ফিল করতে পারি, এগুলো ওরা ওখানে যারা ছিল কালকে তারা লাকি। মানে এই ক্লাবটা কোনোদিন কোনো ট্রফি পায়নি। এই ক্লাবটা আই থিঙ্ক 2000 সালের পর থেকে, লিগ তো প্রথমবার পেলো 2000 সালের পর থেকে, কোনোদিন কোনো ট্রফিও পায়নি। এর আগে সেমিফাইনাল খেলেছে, হেরে গেছে। এর আগে অনেকবার লাস্ট লেভেল অবধি পৌঁছেছে, কিন্তু বায়ার্নের কাছে ট্রফি, লিগ জিততে পারেনি। ডিএফবি পোকালে ফাইনাল হেরেছে, কিন্তু ট্রফি জিততে পারেনি। কিন্তু এখন লিগ জিতে গেল 5 ম্যাচ বাকি থাকতে। ডিএফবি পোকাল ফাইনালে আছে, হিউজ চান্স ইউরোপা লিগ জেতার, কারণ যে পারফরমেন্স, 43 কনজিকিউটিভ ম্যাচেস যেখানে হারেনি বায়ার্ন লেভারকুসেন, এবং তার সাথে সব থেকে বড় কথা, এই যে একটা ব্র্যান্ড অফ ফুটবল যেটা বায়ার্ন লেভারকুসেন খেলছে, এবং জাভি অলonso পরিষ্কার বলে দিয়েছে যে আমার লক্ষ্য শুধুমাত্র এই টিমটাকে চ্যাম্পিয়ন করলাম, এবার বড় কোনো টাওয়ার টিমে যাওয়া না, এই টিমটাকে বড় টিমে পরিণত করা। এলিট মেন্টালিটি যে জাভি অলonso ছিল, সেটা আমরা তাদের খেলা দেখিয়ে বুঝতাম। লিভারপুল, মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ সব জায়গায় সাকসেসফুলি মিডফিল্ডকে ডমিনেট করেছে জাভি অলonso। আর এটা তার ম্যানেজারিয়াল যে
একটা ক্যারেক্টারিস্টিক্স আছে তার মধ্যে। এটা কিন্তু জোসে মরিনো তার ইন্টারভিউতেও বলেছিল যে জাবি আলোনসো ক্যান বি আ ভেরি 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 গুড ম্যানেজার। সেটা কিন্তু আস্তে আস্তে প্রুভ হচ্ছে। আমি জানি না এটা ওয়ান সিজন ওয়ান্ডার কিনা জাবি আলোনসোর ক্যারিয়ারটা, বাট আমি এক্সপেক্ট করব, আমি আশা করব যে জাবি আলোনসো যেন দুর্দান্ত সাকসেস পায় প্রিমিয়ার, মানে তার ম্যানেজারিয়াল কেরিয়ারে যতটা সাকসেসফুল সে স্পেনের হয়ে, যতটা সাকসেসফুল সে রিয়াল মাদ্রিদের হয়ে, যতটা সাকসেসফুল সে বায়ার্ন মিউনিখের হয়ে, যতটা সাকসেসফুল সে লিভারপুলের হয়ে, তার থেকেও বেশি সাকসেসফুল যেন সে অ্যাজ এ ম্যানেজার হয়। প্রিমিয়ার লিগে আসুক, কোন ক্লাবে আসবে আমি জানি না, বা পরবর্তী সময় রিয়াল মাদ্রিদের ম্যানেজার হোক, বায়ার্ন মিউনিখের ম্যানেজার হোক, যারই হোক, যেন সাকসেস অলওয়েজ জাবি আলোনসোর সঙ্গে থাকে, এটা আমার মনে করি। কারণ এই ধরনের এগুলো হওয়া উচিত, এই ধরনের প্লেয়ারদের সাথে, এই ধরনের ক্যারেক্টারদের সাথে এইগুলো হওয়া উচিত। তো আর কি, এটাই। কালকে বিশাল বড় ম্যাচ, আগামীকাল ইটস ম্যানচেস্টার সিটি ভার্সেস রিয়াল মাদ্রিদ, সেই ম্যাচটা নিয়ে কথা হবে। তো তার আগে আর কিছু না। বাই দ্য ওয়ে, শুভ নববর্ষ সবাইকে। আপনারা সবাই এই আমাদের যে বাংলার নতুন বছর শুরু হচ্ছে খুব ভালোভাবে কাটান। আগামী একটা বছর সবাই খুব সুন্দর থাকুন, খুব ভালো থাকুন, সুস্থ সবল থাকুন, সবাই হাসি খুশি থাকুন, অন্যদের হাসি খুশি থাকতে সাহায্য করুন। দ্যাটস অল। চলুন আজকের মতো বাই, পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে।